কি সুন্দর লাগতেছে দেখছো, আন্তরিকভাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমি একটু কাউন্ট করবো, বাকিটা কিন্তু আমি আপনাদের বিষয়ে বলে দিচ্ছি আমাদের করণীয় কি। পরিচয় করে ইনফরমেশনে যা জোয়ার কি চলে গেছে নাকি এখনো আছে? জোয়ার শেষ। ভোরবেলা আমাদের ট্রেনটা খুলনা স্টেশনে পৌঁছাইছে। ওখান থেকে এই জাহাজে ওঠার ঘাটটা অনেক কাছেই ছিল। আমরা একটা অটো রিজার্ভ নিছি, 100 টাকা নিছে। ওই অটো আমাদেরকে ঘাটে পৌঁছায় দিছে, আর ওখান থেকে আমাদেরকে জাহাজের যারা মালিক ছিল বা তাদের আর কি জব করে তাদের জাহাজে, তারা এসে আমাদেরকে একটা ছোট নৌকায় করে নিয়ে আসছে জাহাজে। আর 8টার সময় আমাদের জাহাজটা ছাড়ছে। মোটামুটি 2টার দিকে আমরা এখানে পৌঁছাইছি আন্দারমানিকের কাছে। আমরা ফ্রেশ হয়েছি, লাঞ্চ করছি, করে রেডি হয়ে আমরা এখন আন্দারমানিক এক্সপ্লোর করতে আসছি। বনেই ঢুকবো, মানে আমরা এখন অরিজিনালি মূলত যে বনটাতে যাব এটা মূলত সুন্দরবনের নাম অনুসারে যে বনটার নাম, মানে সুন্দরী গাছ। সুন্দরবন বলতে আমরা জানি যে সুন্দরী গাছ, আমরা এখন যে সুন্দরী গাছের বনের ভিতরে ঢুকতে পারবো। বৃষ্টির পানি জমে আছে, কিন্তু সুন্দরবনের পানি কিন্তু জোয়ার ভাটা, এটা জোয়ারে উঠবে, ভাটাতে নেমে যাবে। ভাটাতে এখানে শুকাবে না ভাই? এখানে ভাটাতে শুকায় যাবে, কিন্তু এটা যেহেতু বৃষ্টির পানি যে রাস্তাটা করার জন্য এই যে শ্বাস মুরগি দেখুন, নোনা পানি, বিশেষ করে নোনা পানি এবং মিষ্টি পানি মিলনস্থলে এই বনটা হয়। আমাদের সাগর থেকে পানি আসে নোনা পানি, আর আমাদের উপর দিকে বৃষ্টির পানি নেমে আসে মিষ্টি পানি। এই দুইটা ইচ্ছা হচ্ছে যে মানে ম্যানগ্রোভ ফরেস্টের জন্য। আমাদের যে সমস্ত সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত হয় না, সেখানে এই প্রজাতিটা হয় না। আচ্ছা, ওই যে যখন ডোবা হয় তখন জোয়ারের পানি যেখানে দেখেন আপনি প্রতিটা শ্বাসমূলে, ম্যাক্সিমাম শ্বাসমূলে দেখেন ওই পানির লেভেলের থেকে কিন্তু উঁচু আছে, মানে ও শ্বাসটা ওইভাবে উঁচু করবে যতটা জোয়ারের পানির লেভেল উঠবে। আমি জোবা এগুলো আমি সুন্দরবন থেকে যে ছোট পোনাগুলা আহরণ করে ওরা যে নিয়ে চাষ করে ঘেরে। এটা হচ্ছে গেওয়া গাছ, ওই জন্য এটা ভেঙে গেছে গাছটা। এটা সুন্দরবনের সব থেকে নরম কাঠ, এবং এই গেওয়া কাঠ দিয়ে একসময় খুলনা নিউজ প্রিন্ট মিলে নিউজ প্রিন্টের কাগজ তৈরি হয়। এই যে সেই গাছ নিউজ প্রিন্ট দিয়ে আমরা যেটা লিখেছি, এই যে সেইটা। এবং এই গেওয়া গাছের কিন্তু শ্বাসমূল হয় না, সুন্দরবনের অধিকাংশ গাছের শ্বাসমূল আছে। এখানে এই যে সুন্দরী গাছের ফল ও ন্যাচারালি প্লান্টেশন হয়ে গেছে, দেখেন মাটি পাইনি, কিছু পাইনি, তারপরেও গাছ হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে মানে সুন্দরবনের মানে বৈশিষ্ট্য এরকম, মানে সব গাছ থেকে ফল পড়বে, না লাগালে হবে নাকি? ন্যাচারাল প্লান্টেশন হয়ে যাবে। এটা 10 মাটিতে লাগালে হবে? খুলনা শহরে কিন্তু
হ্যাঁ, সুন্দরবনের কাজ ব্যবহার হয় নৌকো বা ট্রলারের জন্য সুন্দরী কাঠটা আমরা সবথেকে তো বেশি। ঘরের খুঁটি দিয়েছি দেখি ছোট হ্যাঁ, আগে তো ঘরগুলো যেতে গেলে তো অনেক বছর হরিণকে আমাদের পাওয়া যাবে কেওড়ার বনে, যেহেতু কেওড়ার পাতাটা হচ্ছে হরিণের প্রধান খাবার। সুন্দরী গাছ কি শেষ হয়ে গেল? এখন কি সুন্দরী গাছ শেষ? এই যে সুন্দরী গাছ, সব আরো কত দূর থাকবে এটা? এটা পুরোটা আমাদের এই ট্রেনটা জুড়ে এই এরিয়াটা পুরোটাই সুন্দরী গাছের। আর এই যে এগুলা কি গাছ নাকি? এগুলো তো অর্কিড, ও, মানে আচ্ছা, পরাগাছ। সুন্দরী গাছ তো অরিজিনালি সোজা ল্যাম্প পোস্টের মতো উঠে যায়, আর ওই যে পশুর গাছ এটা ডালপালা কাণ্ড বেশি, গায়ের ছালটা উঠে যায়। এটা মূল্যবান এই জন্য, মানে এই কাঠ দিয়ে ফার্নিচার করা যায় এবং এটা খুব মানে কাঠের ভেতরে কালারটা একেবারে চকলেটের মতো। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে লম্বা। এটা কি বিদেশি না এই স্থানীয় গাছ? ম্যানগ্রোভ, এটা আমাদের ম্যানগ্রোভ প্রজাতির গাছ। আমার গাছের গাছ প্রকৃতির শোভা বৃদ্ধি করা আর চিকনা চিকনা দেখলাম যেটা দেখলাম। এই গাছ কি আর সোজা হবে? কোনটা বাইন, কোনটা বলছেন বাইন? এটা ওই যে গর্ত দেখা যাচ্ছে, গর্ত হয়ে গেছে, খোড়ল হয়ে গেছে। ওইটা সুন্দরবনে বাইন এবং কেওড়া এই দুইটা গাছ সব থেকে মোটা হয় এবং মোটা হলে গাছটা যখন পরিপক্ক হয়ে যায় তখন এই ভেতরটা গর্ত হয়ে খোড়ল হয়ে যায়। এই খোড়লগুলো হচ্ছে সুন্দরবনের বিষাক্ত সাপের আবাসস্থল, মানে ওই খোড়লেই সাপ বাস করে। তার মানে এখানে সাপ আছে? না, এই শুকনা জায়গা হইলে সাপ থাকে, প্লাবিত হয়। আধা ঘন্টা পর আবার পুরো শুকায় যায়। সাপ সাপ বের হয়। মনে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান পড়তে আসছি, তাই না? হ্যাঁ। যারা উদ্ভিদ বিজ্ঞান পড়ে ওদের তো আসা উচিত। এগুলো কিন্তু বেশি বড় হয় না। এটার নাম হচ্ছে টাইগার ফার্ন, ফার্ন জাতীয় গাছ। কিন্তু ফার্ন। টাইগার কেন বলে? বাঘ এর মধ্যে লুকায় থাকে এই বনের মধ্যে। পাতাটা শুকালে দেখেন যে ব্রাউন কালার হয়ে যায়। হ্যাঁ, যখন বাঘ ওর মধ্যে লুকায় থাকলে বন্য প্রাণীরা খুব সহজে বুঝতে পারে না যে এর মধ্যে বাঘ লুকায়, কারণ গায়ের কালারের সঙ্গে ম্যাচিং হয়ে যায়। তো এই জন্য আমরা টাইগার টাইগার ফার্ন বলে। টাইগার ফার্ম। ফার্ন। ওরা প্রতিটা বাঘে একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে থাকে, যেটা তার রাজত্ব। প্রায় 30 থেকে 35 বর্গ কিলোমিটারের মধ্যে একটা বাঘ। রাজত্ব। যার জন্য বাঘ মানুষ না। মানে এত ঘন এবং এর কাঠগুলো এত শক্ত ঝোপের মতো। এটা হারগোজা, এই কাঁটাযুক্ত গাছ। ওটা পাতা এবং গাছ সর্বত্রই এর কাঁটা। এইগুলা দিয়ে পার হওয়া যাবে না, ঘন জঙ্গলে থাকি এই গাছ। ও, এক পাশে সবুজ, এক পাশে গোল্ডেন। সুন্দরী পাতা কালেক্ট করে লাভ। সব কি কি বলে? হ্যাঁ, আমি তো ফার্স্ট হচ্ছে তোমার পিস পর হবে ভাই। আসলে এই জন্য তোমাকে একটা গাছ দিলাম, এটা ঢাকা গিয়ে লাগাবা, ঠিক আছে? ঢাকা থেকে আসছো না?
হরিণ, হরিণের ভিতরে কাশফুল আছে। যাবি হরিণের কাছে? এটা কি আম্মু? বাবা এটা কি? হরিণ। হরিণ। বিকেলে আমাদেরকে ভেজিটেবল রোল আর স্যুপ খেতে দিয়েছে, চিকেন অ্যান্ড মাশরুম স্যুপ। এখন ডিনার টাইম, আমরা ডিনার করতে আসছি। এখানে বুফে সিস্টেমের সব ছিল, যাচ্ছিল, অনেক কিছুই রান্না করে রাখছে। প্লাস্টিক এগুলো তো মানে খাবি আম্মু? কোনটা খাবি? খাবি তুমি?